একটা লোক 18টা বিয়ে করছে ঠাকুর গায়ে, ওখানে টিওনা নাই, সব শালারা প্যারালাইজড, পুলিশ নাই। তাহলে পুলিশের বাচ্চারা কি জবাব দিবি? ইসলামী শরীয়তে বিয়ে জায়েজ কয়টা? কয়টা? 4টার বেশি যদি কেউ বউ রাখে সে কি? সে কি? সে জিনাকার, সে জিনাকার, সে লুচ্চা। নাগরপুরে গেলাম, এক কবিরাজগুলো তো এমনি শয়তান, যারা কুফরি কালাম দিয়ে মানুষকে শয়তানি করো, রাসূল বলেছেন এদেরকে খুন করে ফেলো। ইসলামী শরীয়তে এদের শাস্তি হলো খুন। যারা জাদু করে, মানুষের শান্তি নষ্ট করে, আছে না নাই? 19টা বিবি তার, সে মাইকে ডাকে 10 নম্বর বিবি ডাইল নিয়ে আসেন, 11 নম্বর বিবি আলু ভর্তা নিয়ে তৈরি থাকেন। আমি বললাম আপনারা মুসলমান, পিটায় মারেন না কেন ওই শয়তানটাকে? হিন্দু মেয়ে, পুরুষ হলো মুসলমান, আছে না নাই? নেতা বাংলাদেশে একটা দলের নেতা আছে, তার বউ হিন্দু। কেউ যদি হিন্দু মেয়েকে বিয়ে করে, তার ওই মেয়ের সাথে কি হবে? জিনা হবে। এগুলো সাধারণ বিষয় নয়। রামেন্দ্র মজুমদার, এই শয়তান বিয়ে করেছে কারে? ফেরদাউসি মজুমদার। কোনো কথা আছে সমাজে? কতটা অধপতন হয়েছে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেয়ে ওই সন্তানের হাতে শুকনো খাবার দিয়ে ওই মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা মসজিদ নববীতে হাজির। তিনি এটাও জানতেন এই শাস্তির পরে আমার জীবন আর থাকবে না, কিন্তু তিনি এটা চিন্তা করেছেন আবিল আখিরাতে হুম ইউকিনুন, কিয়ামতের ময়দানে 1000 কোটি মানুষের সামনে শাস্তি নেয়ার আগে দুনিয়াতে যদি কোরআনের শাস্তি নিয়ে যায়, আমাকে মাফ করে দিবেন কে? যেমন জামাতের 3 নেতা মাফ চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। কিভাবে মাফ চেয়েছেন? এর চেয়ে বেশি তওবা আর কেমনে হয়? মতিউর রহমান নিজামীকে জানানো হলো 3 ঘন্টা আগে, আপনার 3 ঘন্টা পরে ফাঁসি। মুচকি এসে বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জল্লাদ বলছে স্যার, ফাঁসির ঘোষণা দেওয়ার পরে কোনো আসামি হেসেছে আমি জীবনে দেখি নাই, আপনি হাসলেন কেন? তিনি বলছেন এই সময়টার জন্য 60 বছর আল্লাহর কাছে মুনাজাত করেছি, 60টা বছর চেয়েছি আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দেয়। তিনি ওযু করলেন, গোসল করলেন, লম্বা 2 রাকাত নামাজ পড়লেন। আমি ঘরের খবর জানি, কারণ ওনার মেজে ছেলে যেটা ব্যারিস্টার, ওটা আমার জামাই। আরমান আমার জামাই 8 বছর আয়না ঘরে ছিল, কাশেম আলী মিন্টুর ছেলে, ব্যারিস্টার, 2টে ব্যারিস্টার, এটা আলেম। তারপরে এরা দেখতে গেছে, আমার নাতিটা সেখানে গেছে মুয়াজ, বলছে নানা তো চলে যাচ্ছি, জান্নাতে তোমার সাথে দেখা হবে। ছোট বাচ্চা বলছে ঠিক আছে নানা, জান্নাতে আমরা একসাথে খেলবো। ছেলেকে বলছে বাবা তোমার আম্মাকে রাতের বেলায় জানাজা নিও না। ছেলে কেঁদে বলছে বাবা আমি ব্যারিস্টার হিসেবে আপনার জন্য কিছু করতে পারি নাই। বাবা উত্তর দিচ্ছে ফয়সালা আকাশে হয়, জমিনে না। আমি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, তুমি অনেক করেছো, তবে এখন বলো কি ড্রেস দিয়ে আল্লাহর কাছে যাব? ছেলে জবাব দিচ্ছে সাদা ড্রেস, পাজামা পাঞ্জাবি টুপি পরে আল্লাহর কাছে যাবা। সেই ড্রেসটা পরে তিনি রওনা হয়েছেন। জল্লাদ হাত ধরলো, তিনি বলেন হাত ছেড়ে দাও। কাপার চোটে যেতেই পারে না বহু আসামি, এরা কেউ আসামি ছিলেন না, একটা অপরাধ এদের নাই। মতিউর রহমান নিজামীর জীবনে কথা যা বলেছেন গনে গনে বলেছেন। এত ব্যালেন্স কথাবার্তা মানুষ আমার জীবনে আমি দেখিনি। আমার শিশুকালের বহু সময় এদের সাথে আমার কাটিয়েছে। তিনি বলছেন হাত ছেড়ে দাও, ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। সুবহানাল্লাহ, আর একটু আস্তে হোক। আস্তে আস্তে সেখানে গেলেন, মাথাটা রাখলেন, মুচকি হাসি, আর পড়ছেন লা ইলাহা লা ইলাহা। আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তার আগের সব গুনাহ মাফ করে দিবেন কে? এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহা
এটা যত বেশি পড়বেন তত ঈমানকে বাড়িয়ে দিবেন কে? রাসূল বলছেন তাজাদ্দাদু ঈমানাকুম, ঈমানকে নতুন করো। সাহাবায়ে কেরাম বললেন কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বারবার কালেমা পড়ো, ঈমানটাকে নতুন করে দিবেন কে? যতবার কালেমা পড়বেন ততবার জীবনের সব গুনাহ মাফ করে দেন কে? বিবির অধিকার বিবিকে দিবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আগে বিবির কাছে দাওয়াত। সব নবীরা আগে বিবিকে দাওয়াত দিয়েছেন। দুইজন নবীর দাওয়াত বিবি গ্রহণ করেন নাই, বাকি সব নবীর দাওয়াত বিবিরা গ্রহণ করেছে। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের বিবি ওনাদের দাওয়াত গ্রহণ করেনি। কানা তাহতা আবদাইনি সালিহাইনি ফাখানাতাহুমা। এই জন্য আল্লাহ বলছেন দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ওয়া দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। কাফেরদের জন্য দুই নবীর বিবিকে আল্লাহ আদর্শ করলেন, আর সবচেয়ে বড় কাফের স্ত্রীকে মুমিনদের জন্য আদর্শ করে দিয়েছেন। আসিয়া হলো মুমিনদের আদর্শ। বিবিকে দাওয়াত দিবেন, বিবির সাথে সুন্দর কথা বলবেন, বিবিকে একলা ছেড়ে দিবেন না। 5টা কাজ বিবির জন্য করবেন। কয়টা? 5টা। নিজে যা খাবেন বিবিকে, নিজে যে বিছনায় শুবেন বিবিকে, নিজে যে কাপড় পরবেন বিবিকে সেই কাপড় পরবেন। আপনার বিবির সব খরচপত্র কে দিবে? কথা কন না কেন? কয় আল্লাহ দিবে। এটা ভালো মানুষ, আল্লাহ আপনারে দিবে, আপনার বিবিরে দিয়ে। 5 নাম্বার, আপনার বিবিকে যখন কেউ আক্রমণ করতে আসে আপনি প্রোটেকশন দিবেন। আপনার ভাই আপনার বিবিকে মারে, আপনি কেন এত নপুংস হলেন? আপনার বোন আপনার বিবির চুল ধরে টানে, কোত্থেকে পেয়েছো এসব অসভ্যতা? মিসাকুন গালিজ, হেভি কন্টাক্ট দিয়ে তুমি বিবিকে ঘরে এনেছো। আল্লাহ বলছেন বিবি তোমার পোশাক। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, নিসাউকুম হারসুন লাকুম। বিবিরা তোমাদের জন্য খেতি, শস্য ক্ষেত। এই ক্ষেত যদি নষ্ট হয়ে যায় তোমার প্রজন্ম নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে 11 জন বিবি বলতেন আমাদের চোখে কখনো পানি আসলে সেই পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। আমাদের একজন বিবিও আমরা ফিল করতাম না রাসূল আমাদের থেকে দূরে থাকেন। প্রতিদিন 3 বার তিনি আমাদের খবর নিতেন। রাহমাতাল লিল। মা সাফিয়া বলছেন, উম্মে সালমা আমাকে ডেকে বলছেন ইহুদির মেয়ে, আমি কাঁদছিলাম, আমার চোখের পানি পড়তে না পড়তে দেখি যে একটা হাত, সেই হাতটাই হলো রাহমাতাল লিল। রাসূল বলছেন কেন কাঁদছো? আমি বললাম উম্মে সালমা আমাকে ইহুদির মেয়ে বলেছে। চোখের পানি মুছে রাসূল বললেন তুমি মূসার বংশধর। কোন নবী ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, সব নবী কি ছিল? জোরে বলেন। মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবচেয়ে সুন্দর আচরণ রাসূল করতেন বিবির সাথে, তারপরে মেয়ের সাথে, তারপরে পরিবারের ছেলের সাথে। ঘরে কখনো বস হয়ে ঢুকবেন না, ঘরে ঢুকবেন শিশু হয়ে। ওমর ফারুকের নসিহা, উদখুল তিফলান উখরুজ রিজালান, বের হবা পুরুষ হয়ে। আর আমাদের নপুংসগুলো বাহিরে কিল খায়া গিয়া বোর উপরে ঝাড়ে। এরকম বেয়াদব আছে না নাই? তুই বিবিকে মেরেছিস, ওই বিবি মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন ঘরে এসেই প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন। রাহমাতাল লিল। একসাথে খেতে বসতাম, প্রথম লোকমাটা রাসূল আমার মুখে তুলে দিতেন। কখনোই রান্না বাড়ায় আমাকে একা ছেড়ে দিতেন না। ইদফা বিল্লাতি হিয়া আহসান জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। সবচেয়ে সুন্দর ভাষায় বিবির সাথে যদি কোনো কথোপকথন হয় সুন্দর ভাষায় জবাব দিবেন। অশ্লীল অশ্রাব্য কথা বিবির জন্য যেন না হয়। সন্তানের জন্য সবচেয়ে সুন্দর কথাগুলো বলবেন, বিবিকে কমপ্লিমেন্ট দিবেন। রাসূল দিতেন। মা খাদিজাকে বলতেন আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর কেউ নাই, স্বয়ং আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। মা আয়েশা ছাড়া রাসূল হাদিস বর্ণনা করতেন না। প্রত্যেক বিবির একটা না একটা গুণ আছে না নাই? আছে, বৈশিষ্ট্য মণ্ডিত করতেন। আর আমাদের একজন বিবি তারই খবর রাখতে পারি না। কি রানসর তোর ডাইল ভালোই হয়নি, এ কি রানসর, এরকম আল্লাহর ওলি আছে না নাই? আহারে,
আপনি রাঁধেন না একদিন ভাই, আপনি রাঁধেন, যখনই তার তরকারি খাবেন সুন্নাহ হলো আপনি তার প্রশংসা করবেন। হাডুডি খোকে কেমনে রাস্তা এত সুন্দর হইল কেমনে, দেখবেন নিজে না খাওয়ায় কি করবে, আপনারে খাওয়ায় দিবে। খবরও তো নেয় না, নিজে মুরগির রান খায়, ও খাইলো কি খাইলো না খবর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এই জন্যই আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা কিছু আমার রাসূল দিয়েছেন সব তোমরা ধরো। সকাল থেকে রাত পর্যন্ত দাওয়াতের কাজ করতেন, রাহমাতাল লিল আলামিন দায়ী হিসাবে কাজ করতেন। একজন লোক এসে রাসূলকে খেজুর দিয়ে বললেন হুজুর এগুলো সদকা দিলাম। রাসূল বলছেন নবীদের জন্য সদকা খাওয়া জায়েজ, গরিবদেরকে দাও। কিছুদিন পরে ওই সাহাবী আবার এসে বলছেন এগুলো হাদিয়া দিলাম। রাসূল বললেন তুমি আমাকে পরীক্ষা করছো আমি সত্য নবী নাকি? মানুষটা কেঁদে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাওয়ার জন্য মা ছেড়েছি, বাবা ছেড়েছি, শত কোটি টাকার সম্পদ ছেড়েছি। আমি ইরানের একটা গির্জার ভিতরে আমি ধর্মীয় উপাসক ছিলাম। আমি বাইবেল পড়ে শুনলাম, তাওরাত পড়ে দেখলাম আপনি আসবেন মক্কায়, আমি মক্কায় আসলাম, আপনি চলে আসলেন মদিনায়, আমি চলে আসলাম মদিনায়। রাসূল বললেন তুমি আর কি হলে ইসলাম গ্রহণ করবে? সাহাবী বললেন আপনার পিছনে একটা মোহরে নবুয়ত আছে, আমি একটা দেখতে চাই। রাসূল উদলা করে দিলেন, সাহাবী চুমু খেয়ে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইবার ওই সাহাবীর নাম হলো সালমান ফারসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন তুমি কার গোলাম? ইহুদির। বলো তাকে কি হলে তোমাকে নাজাত দিবে, মুক্তি দিবে। ইহুদিরা দুনিয়া দেখে, মুসলমান দেখে আখেরাত। ইহুদি বলল 100 খেজুর গাছ রোপণ করবা, যেই দিন খেজুর ধরবে সেই দিন তুমি মুক্ত। রাসূল বললেন তাকে 100 খেজুর গাছ কিনতে বলো, আমি নিজে খেজুর লাগায় আসবো।